গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। চোলাইয়ে ঠেক ভাঙলো এবার আবগারি দপ্তর। বাঁকুড়ার ঘটনা, বাঁকুড়ার ডুমুরজুড়িতে আবগারি দপ্তরের এই হানা, নষ্ট করা হলো চোলাই মদের প্রচুর উপকরণ। 5 চোলাই কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। দেখছেন সেই ছবি। এই ঘটনায় চোলাই ঠেক ভাঙলো আবগারি দপ্তর। আবগারি দপ্তরের তরফ থেকে এই অভিযান, নষ্ট করা হলো বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ। দেখছেন আবগারি দপ্তরের তরফ থেকে এই অভিযান, বিপুল পরিমাণ চোলাই মদ উপকরণ সেগুলো কিন্তু নষ্ট করা হলো। সারি সারি হাড়ি সাজানো রয়েছে এবং সেখানে চোলাই মদ তৈরি করা হচ্ছে এবং মদ তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে সেগুলোও কিন্তু রয়েছে, সমস্ত কিন্তু নষ্ট করা হলো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কোন সূত্র ধরে এই অভিযান আবগারি দপ্তরের, কি জানা যাচ্ছে? মোট কতজনকে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হলো? দেখো, গত দুদিনের অভিযানে মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 2 জন মহিলা রয়েছে। এই যে ডুমুরজুড়ি গ্রাম, এটি বাঁকুড়া সদর থানার আন্ডারে পড়ে এবং এই সদর থানার আন্ডারে এই যে ডুমুরজুড়ি, আবেয়া সহ বিভিন্ন গ্রামে কিন্তু এই চোলাই ব্যবসা একটা কুটির শিল্পের মতো। এখানের মানুষজন এইটাকে কুটির শিল্প হিসেবে মনে করে এবং তারা কিন্তু বাড়িতে বাড়িতে, কোথাও পুকুরের আড়ে, কোথাও আবার জমির ক্ষেতের মাঝে এরা কিন্তু এই চোলাইয়ের ব্যবসা করে এবং দীর্ঘদিন ধরে এই চোলাই করে ব্যবসা করে আসছে। কিন্তু সম্প্রতিকালে আবগারি দপ্তরে একটি অভিযান জানানো হয়েছে, যেখানে চোলাই মুক্ত বাঁকুড়া করার লক্ষ্য, এবং সেখানেই কিন্তু খবর করেছে আবগারি দপ্তর। এবং গত শুক্রবার, তুমি জানো যে গত শুক্রবার এই ডুমুরজুড়ি গ্রামে অভিযান চালানো হয়েছিল, সেখানেও প্রচুর পরিমাণ চোলাইয়ের সরঞ্জাম সহ চোলাইয়ের যে কাঁচামাল সেটা বাজেয়াপ্ত করা হয়েছিল, নষ্ট করা হয়েছিল। এর পাশাপাশি 2 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের সূত্র ধরেই আজকে খবর পাওয়া যায় যে সম্প্রতিকালে এই যে পুকুরের পাড় ডুমুরজুড়ি গ্রামে, সেখানে কিন্তু এই চোলাইয়ের ঠেক তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে সরঞ্জাম সহ বিভিন্ন ধরনের যে চোলাইয়ের মদ তৈরি করার জন্য কাঁচামাল লাগে সেটা কিন্তু মজুত করা হয়েছে। এই খবর পেয়ে আবগারি দপ্তর অভিযান চালায় এবং সেখান থেকেই 5 জনকে তৈরি করার সময় একদম হাতে নাতে ধরা হয়। এর পাশাপাশি প্রচুর পরিমাণে আইডি লিকার সহ চোলাইয়ের মধ্যে যে সরঞ্জাম সহ হাড়ি এবং তাদের যে বাইসাইকেল সহ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 2 জন মহিলা। তাদেরকে আজকে বিশেষ আদালতে তোলা হচ্ছে, কারণ আজকে রবিবার, সে কারণেই তাদেরকে বিশেষ আদালত তুলে পরে তাদেরকে অভিযানের হাতে নেওয়া হচ্ছে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো। হঠাৎ করে একটা সাডেন আমরা রেড করি, পেট্রোলিং করার সময় জানতে পারি যে এরকম দেখতে পেয়েছিলাম। তো তার সেই কনসিকুয়েন্স ধরে আমরা আজকের আবার একবার ওখানে হানা দিই এবং হঠাৎ হানা দেওয়ার পর সেখানে স্পটেই আমরা দেখি ভাঁটি জ্বলছে সব। সেই ভাঁটিগুলো থেকে অন দ্য স্পট আমরা 5 জনকে যারা বানাচ্ছিল, বাকিরা পালিয়ে গেছে। আমরা ঠিক করেছি যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা এই চোলাই মুক্ত একটা বাঁকুড়া, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আবগারি ডিপার্টমেন্ট যে মোটো, সেই মোটোটাকে আমরা রাখতে চাই এবং সেটাকে আমরা লাগাতার অভিযান চালাবো। এবার একটু হাওড়ার আন্দুলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে আপনারা দেখুন ছবিটা, জলাশয় বুঝিয়ে একের পর এক নির্মাণ, এবং এটা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বেহাল নিকাশি ব্যবস্থা, এবং শুধু তাই নয়, বারবার জানানো হয়েছে তারপরেও জলাশয় বুঝিয়ে কারখানা, না হলে বহুতল তৈরি করা হচ্ছে। বেআইনি নির্মাণের ফলে আন্দুলে বেহাল নিকাশি ব্যবস্থা, আর এই বেহাল নিকাশির ফলে বছর ভোর জলমগ্ন আন্দুলের আরগোর এই এলাকা, সেখানে স্থানীয় বাসিন্দারা নাজেহাল হয়ে পড়ছে। কি বলছেন অভিযোগ তাদের, শুনুন আপনারা। এই যে সদস্যশক্তি করার পর মোটামুটি যখন ছিল, সদস্যশক্তি করার আগে যখন মাঠ উদ্বোধন হচ্ছে তখন একটু খেলাধুলা যেত, তারপরে মোটামুটি জল তো সবসময় লেগেই থাকে। আর এই সামনে একটা স্কুল দেখছেন, স্কুলও মোটামুটি জলের বিনিময়ে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, স্কুলও বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটা কতদিন বন্ধ থাকে? বন্ধ বলতে কি, জল লাগবে না তো কি খুলবে, বন্ধই থাকে বলে চললো। যদি 12 মাসে একটা বছর মোটামুটি 10 মাস বন্ধ, 2 মাস খোলা। মাঠটায় লোক ভর্তি থাকতো সবসময়, শুকনো। এই সময় এখন এই জলে এই 10 বছর, গত 10 বছর 12 বছর জলে ভরে যাচ্ছে এই কারখানা হতে। সেই জায়গায় যত আন্দুল চত্বরের জল এসে সব এখানে বসে ওই জল বসে থাকে দীর্ঘদিন, ছেলেরা আর খেলাধুলো করতে পারতে না। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, প্রশাসন কি বলছে, কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, প্রশাসনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ, অর্থাৎ প্রশাসন এই মুহূর্তে যারা আরগড়ি বা আন্দুল পঞ্চায়েতের প্রধান রয়েছেন তার দাবি করছে যে সব নির্মাণ কার্যের জন্য অনুমতি পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হয়েছে তা পুরনো বোর্ড যারা করেছেন তারা অনুমতি দিয়েছিল, তাদের তরফ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন 2021 সাল
থেকে শুরু করে তারা বারবার করে অভিযোগ জানিয়ে আসছে পঞ্চায়েতকে যে এই এলাকার নিকাশি ব্যবস্থা ঠিক করতে গেলে সেখানকার যে বেআইনি ভাবে তৈরি হওয়া বাড়ি, পুকুর বুঝিয়ে কারখানা তৈরি করা, সেগুলিকে বন্ধ করতে হবে। মূলত আন্দুল, আরগড়ি সহ বিস্তীর্ণ এলাকার যে নিকাশি ব্যবস্থা তা কিন্তু যে 16 নম্বর জাতীয় সড়কের ধারে যে নয়নগুলি বা জলাভূমিগুলি রয়েছে সেখানে নর্দমার মাধ্যমে, সেখানে নিকাশি নালার মাধ্যমে সেখানে গিয়ে জল পৌঁছতো এবং তা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ জাতীয় সড়কের যে আন্ডারগ্রাউন্ড সেখানে পাইপ লাইনে চলে যেত। সেই যে পুকুর বা সেই জলাশয় বা যে জলাভূমিগুলি রয়েছে সেগুলি বুঝিয়ে ফেলায় কিন্তু সেই নিকাশি নালা দিয়ে জল সেখানে পৌঁছতে পারছে না। সেই কারণেই আরগড়ি সহ বিস্তীর্ণ এলাকায় জলগুলি এলাকার মধ্যে জমে যাচ্ছে, স্থানীয় মাঠ সেখানে জমে যাচ্ছে, বাড়িঘর, রাস্তাঘাট কার্যত উধাও হয়ে গেছে। সেই রাস্তাঘাটের উপরে মানুষকে বাসের সাঁকো বানিয়ে তাদেরকে বাড়িতে যাতায়াত করতে হচ্ছে। এইরকম পরিস্থিতিতে পঞ্চায়েতের তরফ থেকে বারবার পঞ্চায়েতকে জানানো হলেও কোনো রকম সুরাহা হয়নি, হবে এই আশ্বস্ত দেওয়া ছাড়া তারা নতুন কিছু দিতে পারেনি। তাদের দাবি পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে বর্ষার আগেই সেখানে, কিন্তু অর্থাৎ এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক ধন্যবাদ। এখনই জল, একটা আধ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে। আর এখানে পার ডে 60,000 লিটার জল ওইদিকে ছেড়ে দিচ্ছে। আমরা কোথায় যাবো? মেম্বাররা জিতছে, কারখানায় চলে যাচ্ছে, বেআইন হয়ে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটের কাছে পয়সা নিয়ে এসছে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি, কাজ হবে। আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে আমরা ডুববো কেন? আপনার জলটা কোথায় যাবে? পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের, তারপরেই কিন্তু পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন খুব দ্রুতই এই জল বের করে ফেলা হবে। ভ্যাসেল লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে, ওটা আমরা নিজেরা আন্দুল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে চাইছি যাতে NH6 রোড দিয়ে জলটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন। NH6 জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসেল লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করব এবং ওটার অ্যামাউন্ট প্রায় 30 লাখ। এবার আপনাদের একটা ছবি দেখাবো, আগে দেখুন ছবিটা, তারপর আপনাদের কাছে আবারও আসছি। একটা ছবি, যে ছবি দেখে মনে হবে না যে ওটা কোথায়। দেখুন তো কি মনে হচ্ছে? এটা হলো একটি হাসপাতাল। কোথায়? বীরভূম সিউড়িতে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। যে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ, তার গ্রাউন্ড ফ্লোরের সামনে দেখুন জল থই থই পরিস্থিতি, একেবারে গোড়ালি সমান জল। আপনারা দেখেই বুঝতে পারছেন দীর্ঘদিন নিকাশি নালা পরিষ্কার না হওয়ার অভিযোগ, অর্থাৎ বেহাল নিকাশি ব্যবস্থা। রোগীর পরিবার, তাদেরকে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, কি প্রতিক্রিয়া, কেন এরকম পরিস্থিতি ওখানে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ যে প্রতিক্রিয়া দিচ্ছে তারা সেটা বলছে যে যখন এই হাসপাতাল তৈরি হয়েছিল তারপর থেকে কিন্তু এই হাসপাতালে কিন্তু যে ডিজাইন, সেই ডিজাইন ভুল রয়েছে, অর্থাৎ নিকাশি যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু সমস্যা রয়েছে। সেই কারণেই কিন্তু জল সঠিকভাবে না বেরিয়ে জল কিন্তু ফিরে আসছে হাসপাতালের মধ্যে। অর্থাৎ এই যে দর্শন বিল্ডিং এর যে গোটা যে বাথরুমের জল, সেই জল কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরের মধ্যে ঢুকে পড়ছে এবং যে নিকাশি ব্যবস্থা হাসপাতালের ভেতরে তো বটেই, বাইরে যে নিকাশি ব্যবস্থা রয়েছে পুরসভার, সেখানেও কিন্তু আবর্জনা জমে রয়েছে, যার ফলে কিন্তু জল বাইরে বেরোতে পারছে না, জল কিন্তু ফিরে আসছে। আর এই ঘটনাতে কিন্তু যারা রোগী এবং রোগীর বাড়ির আত্মীয় রয়েছে বা হাসপাতাল কর্মী, ডাক্তার, প্রত্যেকেই কিন্তু অসুবিধা হয়ে পড়েছে। সুপ্রদীপ, একেবারে তুমি সঙ্গে থাকো। রোগীর পরিবার, আত্মীয়, তারা কি বলছেন শুনুন আপনারা। তো মানুষ পুড়ে গেলে তো মানুষের আরো তো বিপদ হয়ে যাবে। এগুলো যদি মানুষ যদি না দেখে, সরকার যদি না দেখে, স্টাফরা যদি না দেখে, তারা কি করে আর ডেভেলপ হবে? তো কেউ তো যেতে পারছে না। আমরা যে একটা পেশেন্টকে নিয়ে আসবো, তো সেই হিসেবে তো আমরা নিয়ে আসতে পারবো না। দেখে তো ভয় লাগছে যা রাস্তা হয়ে আছে। অবশ্যই পরিষ্কার রাখা দরকার। সুপ্রতিম, সব থেকে বড় অসুবিধা রোগীর পরিবার পরিজনদের। হাসপাতাল সুপার কি বলছেন?
দেখো, হাসপাতাল সুপার যেটা বলছে যে এই সমস্যার আগামী কয়েকদিনের মধ্যেই মিটিয়ে নেওয়া হবে, ইতিমধ্যে পুরসভাকেও জানিয়েছে, এবং যে স্বাস্থ্য দপ্তরে যেটা কনসিল যে নর্দমার যে রয়েছে যেটা দিয়ে নিকাশি ব্যবস্থা সেটাকেও ঠিক করতে হবে, সেটা ইতিমধ্যেই তিনি স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়েছেন। পাশাপাশি পুরসভাকেও তিনি জানিয়েছেন যে ওই বাইরের যে নিকাশি ব্যবস্থা সেটা পরিষ্কার করার জন্য, নইলে কিন্তু জল সঠিকভাবে না দিয়ে কিন্তু ফের হাসপাতালের মধ্যে ফিরে যাবে। তবে কিন্তু সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন সিরি হাসপাতালের সুপার। বেশ, এখানে কিছু কনস্ট্রাকশনের প্রবলেম রয়েছে, তার মধ্যে আমাদের যে সুয়েজ সিস্টেম রয়েছে, আমাদের এসটিপি রয়েছে, সেই এসটিপির প্রথম থেকেই যা বানিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে যে পুরোটা ক্লিন করা বা তোলা সেই বিষয়গুলো ডিফিকাল্টি রয়েছে। পাইপ চেঞ্জ করার বিষয় আছে বা সেটাকে ক্লিয়ার করার বিষয় রয়েছে। এইটা আশা করি এ সপ্তাহের মধ্যে ঠিক হবে। দ্রুত আশ্বাস দিয়ে ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছে পুরসভা। প্রচুর এনক্লোজমেন্ট আছে, এটা অতি অবশ্যই আমাদেরকে আগেও একবার আমরা ভেঙেছিলাম, আবার বসতি এখানে হয়েছে, এটা ভাঙবো। আমাদের যে সুপারভিশনারি হসপিটাল আছে তার যে খানাখন্দে গোটা রাস্তাঘাট, সেই দায়িত্ব কিন্তু পিডব্লিউডির। আমাদের তরফ থেকে পৌরসভার পার্মানেন্ট 4টে লেবার দিচ্ছি, প্রত্যেকদিন সুইপিং হয়, কিন্তু এই যে হাসপাতালের ভেতরে যে মেনটেন্স সেটার দায়িত্ব তো হাসপাতালের সুপারের। কিন্তু হ্যাঁ, এনক্লোজমেন্ট যেটা বারবার ওভারফ্লো হচ্ছে, আমরা যতটা পারছি পরিষ্কার করছি। আগামী দিনে যে ড্রেনে বসতিটা আছে সেটা আমরা এনক্লোজমেন্ট ভেঙে দেবো।